জান্নাতে যাওয়ার পর কোনো ব্যক্তির আফসোস থাকবে না, পেরেশানি থাকবে না। একজন মানুষের আফসোস থাকবে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি আল জানফিল জান্নাহ, জান্নাতবাসীদের কোনো আফসোস পেরেশানি থাকবে না জান্নাতের মধ্যে। ইল্লা আলা সাআতিন লাম ইয়াযকুরু ইসমাল্লাহ আলাইহা, কিন্তু একটা সময়ের জন্য সে তার আফসোস লাগবে, আরো আফসোস। কি বলে আফসোস থাকবে? কেন? যে সময়টা আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহর জিকির আজকার ছাড়া, তাসবিহ তাহলিল ছাড়া, আল্লাহকে স্মরণ করা ছাড়া যে সময়টা অতিবাহিত হয়েছে, এই সময়টার জন্য জান্নাতে আফসোস করবে। সময়কে গুরুত্ব দেন, কাজে লাগান। বাদশাহ হারুন আল রশিদের দরবারে একজন বাহালুর রহমতুল্লাহ আলাইহি, একজন আল্লাহর ওলি, টাকা পয়সা নাই, দেনার দিরহাম নাই, ঘরবাড়ি নাই, বিল্ডিং নাই, কিছু নাই। বাদশাহ হারুন রশিদ বললেন যে এই যে আমার যে কি আছে একটা লাঠি, এই লাঠিটা নাও, তোমার চেয়ে বেকুব পৃথিবীতে কেউ থাকলে এই বাহালুর তুমি ওকে আমার লাঠিটা দিয়ে দিও। কিছুদিন পরে অসুস্থ হয়েছে বাদশাহ, দেখতে গেছেন লাঠি শুদ্ধ। বাদশাকে জিজ্ঞাসা করলেন কি অবস্থা আপনার? বাদশাহ বলে ভাই আর কি, চলে যাব। কোথায় যাবেন? এমন জায়গায় চলে যাব যে জায়গা থেকে আর ফিরে আসার সুযোগ নাই, এমন জায়গায় আমাকে দেওয়া হবে যেখান থেকে ডাক দিলে কেউ শুনবে না। ভাই প্রস্তুতি কেমন নিচ্ছেন? বাদশাহ বলে ভাই বাহালুল, সাকরাত চলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাতিন। আল্লাহ রাসূল বলেন এই সাকরাতের মত বড় বিভীষিকা, কষ্ট, বড় কষ্টময় এই মৃত্যুর সাকরাত। ভাই বাহালুল কেন তুমি ডিস্টার্ব করতেছো? বাদশা সাহেব আমি ডিস্টার্ব করতেছি না, একটু জিজ্ঞাসা করছি, আপনি যে আমাকে বেকুব বলে যে লাঠিটা দিয়েছিলেন, আমার টাকা পয়সা দিনার দিরহাম নাই, বিল্ডিং নাই বলে, আপনার তো অনেক কিছু আছে, যেখানে যাবেন বাহিনী কতটুকু পাঠিয়েছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি কোথাও যান, প্রেসিডেন্ট যদি কোথাও যান, 1 মাস আগে বা 15 দিন আগে সেখানে ডিসি থেকে শুরু করে যত বাহিনী আছে সবাইকে অ্যালার্ট করে দেয় যে আমি আসতেছি, একটু মাঠ গ্রিন পাও কিনা দেখো, নাকি রেড আছে। যদি ডিসি সাহেব গ্রিন সিগন্যাল দেয় তারপর প্রেসিডেন্ট আসবেন। তৎকালীন সময়ে বাদশা যদি কোথাও যায় 1 মাস আগে 15 দিন আগে কিছু বাহিনী পাঠিয়ে দেওয়া হতো, এগুলাকে বলা হয় আরবিতে মুকাদ্দিমাতুল জাইশ, অগ্রবাহিনী পাঠিয়ে দিত। এরা গিয়ে দেখতো কি অবস্থা, এখান থেকে গ্রিন সিগন্যাল পাঠালে বাদশা যেতেন। বাহালুল বললেন বাদশা সাহেব, আপনি যে 1 মাসের দূরত্বে যান, তখন এত বাহিনী পাঠান গ্রিন সিগন্যালের জন্য, আপনি যেখানে যাচ্ছেন এটা তো কোনো 1 মাস না, এটা 1 বছর না, এটা লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে, কিন্তু এর হায়াত শেষ হবে। আখিরাতের হায়াত কি শেষ আছে? শেষ নাই। এটার জন্য আপনি কতটুকু বাহিনী পাঠিয়েছেন আমাকে একটু বলুন। বাদশাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ভাই আমি তো তেমন কোনো বাহিনী পাঠাতে পারি নাই। সেখানে বাহিনী কি? সেখানের বাহিনী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতুন, মৃত ব্যক্তির খাটের পিছনে পিছনে 3টা জিনিস যায়। ইয়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন, 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস রয়ে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, পরিবার পরিজন কবরে দিয়ে চলে আসে, যেগুলো কি বলে কবরকরণ করার জন্য যেগুলো নিয়েছিল মাল, এগুলো চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, একমাত্র আমল তাকে কবর জগতে। সুবহানাল্লাহি বিহামদি। এই আমলটা কতটুকু নিয়েছেন? সহিহ ইবনে হিব্বানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন কানা মুমিনান, কবরস্থ ব্যক্তি যদি ঈমানদার হয়, আসসালাতু ইনদা রাসিহি, নামাজ তার মাথার দিকে আসবে, ওয়াস সিয়াম ওয়াজ যাকাতু আন ইয়ামিনিহি, যাকাত তার ডান দিকে আসবে, ওয়াস সিয়াম আন শিমালিহি, রোজা তার বাম দিকে আসবে, ওয়া ফাইলুল খায়রাতি ইনদা কদামাই, পায়ের দিকে যত প্রকার ভালো আমল করেছিল অন্যগুলো এগুলো আসবে। জাহান্নামের আযাব যখন আসবে, ফেরেশতা যখন আসবে, এদেরকে এগুলো বাধা দিবে। এখানে টাকা পয়সার কি নাই, মামলা নাই। আর এই ফেরেশতাগুলো দুর্নীতিবাজ না, লক্ষ কোটি টাকা দিলে এরা কি বলে শাস্তি মওকুফের কোনো সুযোগও নাই। যাবার সময় এমন কামিজ পড়েছেন যেখানে পকেট নাই, টাকা দিয়ে দিনার দিরহাম নেওয়ার, টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। বাদশাকে বলেন বাহালুল, বাহালুল সাহেব বললেন রহমতুল্লাহ আলাইহি, আপনার লাঠিটা আপনি নেন। বাদশা বলছেন যে কিরে, এটা তো বলেছেন আপনার সে বেকুব পৃথিবীতে কেউ থাকলে তাকে দেওয়ার জন্য। বাহালুর রহমতুল্লাহ বললেন বাদশা সাহেব, আপনার সে বেকুব পৃথিবীতে আমি আর কেউ পাই নাই। কেন? আমি বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন
আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে চালাক ব্যক্তি আল্লাহ রাসূল বলেন যে নিজের নফসকে দমিয়ে রেখেছে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, লিমা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আখিরাতের জন্য ভালো আমল করেছে, সে ব্যক্তি বুদ্ধিমান। ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ, সারা জিন্দেগি 24টা ঘন্টা আল্লাহ বিরোধিতা, রাসূল বিরোধিতা, আলেম বিরোধিতা, সত্যিকার কোরআন এবং হাদিসের বিরোধিতা, আর আশা করে আল্লাহ আমাকে মাফ করে দেবেন, এটাকে বলা হয় বেকুব। আল্লাহ রাসূল বলেন এইটা হচ্ছে বেকুব। বাহাদুর অন্তর বলছেন আপনার সেই পৃথিবীতে আর কেউ কাউকে আমি কি বলে বেকুব পাইনি, নেন আপনার লাঠি আপনি নেন। সময়কে গুরুত্ব দেন। বসে আছি কেন? বসে আছি, জিহ্বাটা একটু নাড়াই, একটু তাসবিহ পড়ি, একটু আল্লাহকে স্মরণ করি, একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহকে স্মরণ করি, ব্যবসা বাণিজ্য করি। 2 নম্বরটা দেওয়ার সময় জিকির 3 প্রকার, জিক্রে লিসানি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিক্রে লিসানি। আর জিক্রে আমলি, আমলগত জিকির, সেটা কি? ব্যবসা করেন, 2 নম্বরটা দেওয়ার সময় এই 2 নম্বর যে দিচ্ছে, আর উনি জানেন, কাস্টমার জানে না, আল্লাহ জানেন, এই স্মরণ করাটা এটা হচ্ছে জিক্রে লিসানি, চেয়ে 70 গুণ সওয়াব আল্লাহ বেশি দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হে ব্যবসায়ী ভাইরা, কার জন্য নেন এগুলা? যাওয়ার সময় কে যাবে? আল্লামা ইকবাল বলছেন मौत को समझते हैं गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझते हैं गाफिल इख्तिताम जिंदगी, है ये शाम जिंदगी सुबह दवाम जिंदगी। দুনিয়ার জীবনটা আখিরাতের সামনে এটা একটা জাস্ট একটা বিকাল বেলা। আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, দুনিয়ার জীবন জাস্ট একটা সকালবেলা বা বিকাল বেলা। আসল জীবন তো শুরু হবে, আল্লাহ ইকবাল বলে আসল জীবন তো শুরু হবে কবরে দেওয়ার পরে। সম্মানিত হাজিরিন, সময়কে গুরুত্ব দিই।